এভরিওয়ান, হরে কৃষ্ণ সবাইকে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সকলকেই জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আর ব্লগটা কিন্তু শুরু করছি, এখন 8টা বেজেছে। অনেকটাই সকালে উঠেছি, প্রায় 5:30টার দিকে উঠলাম। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে পুজোটা দেওয়ার পরে মেয়েকে দিয়ে আসলাম স্কুলে, তো এখন আসছি। এখন এই যে আমার পুজো দেওয়াটা যে কমপ্লিট হয়ে গেছে সেটা একটু দেখাচ্ছি। এই তো পুজো দেওয়া কমপ্লিট মোটামুটি। তো ভোরে উঠে স্নান করলেই কিন্তু ভালো অক্ষয় তৃতীয়ার দিন, কারণ হচ্ছে ভোরে স্নান করলে গঙ্গা স্নানে যে পুণ্যটা হয় সেটাই হবে আজকে। আর যারা যারা ভালো কর্ম করবে তাদের গুলাতে একদম অক্ষয় হয়ে থাকবে। আর এখানে যে ভোগ লাগানো হবে তার জন্য ভোগের ডেকসি পত্র সব একদম নেওয়া হয়েছে। আর এগুলো এখনও ক্লিন করি নাই, ভগবানকে ভোগ লাগিয়েছি, ফল ভোগ এগুলো সব ক্লিন করব। যেহেতু ভোগ লাগাবো আজকে, এটার জন্যই দিদিমণি সব সবজি বানিয়ে নিচ্ছে। এই তো আমি স্কুল থেকে আসতে আসতে আমার দিদি বসে গেছে সবজি কাটতে। আজকে রান্না করব হচ্ছে মহাপ্রসাদ আর হচ্ছে ভাজা, এগুলোই সবাই করছে। ওশিও করছে। ওইখানে রাখিস না, এখানে রাখ, নিচে রাখ, ভোগের এগুলা নিচে রাখ, এদিকে রাখ, এদিকে এদিকে। তো নিরামিষের পাস্তা বানিয়ে নিলাম গাজর আর টমেটো দিয়ে। বেশি কিছু না, পাস্তাগুলো একটু তেল দিয়ে সেদ্ধ করলাম। এরপর হচ্ছে তেলের মধ্যে কোনো পাঁচফোড়ন দিইনি, টমেটো ছেড়ে দিলাম আর গাজরটাও দিয়ে দিলাম, হালকা লবণ, তারপর মরিচের গুঁড়ো, সয়া সস এগুলো দিলাম আর লাস্টে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, যার কারণে এমন দেখতে অনেক সুন্দর হয়েছে। কাঁচামরিচ দিইনি, কারণ একটু করে শুকনো মরিচ দিলাম। আজকে সব নিরামিষ হবে। আজকে রান্না করবে হচ্ছে আমার দিদিমণি, সব নিয়ে নিল, চুলো জ্বালিয়ে দিল। মহাপ্রসাদ হবে। রান্না হয়ে গেছে, এখন ভোগ লাগানোর পালা, ভোগ লাগানো হবে। ভগবানকে ভোগ নিবেদন করেছে হচ্ছে দিদি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বাবা। না ঠিক আছে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।